আজকে তৈরি করছি মিনি প্যানকেক, যা বাচ্চাদের ভীষণ পছন্দের আর পুষ্টিগুণ অনেক বেশি। আর তৈরি করতে পারবেন বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে। তো আজকের রেসিপি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর তৈরিও করা যায় খুবই ঝটপট। ভিডিও ভালো লাগলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম কিছু মজার মজার রেসিপি দেয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন প্যানকেক তৈরি করার জন্য নিয়ে নেব 2টা ডিম। আপনি চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি এখানে 5 জনের জন্য নাস্তা তৈরি করছি, আমার 2টা ডিমই লাগবে। তো এখন ডিমের কুসুম 2টা আলাদা করে নেব, এতে ফোম তৈরি করতে অনেক সুবিধা হবে। তো এখন কুসুম 2টা আমি তুলে নেব। তো প্যানকেক তৈরি করার জন্য এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাই কিন্তু একদম পারফেক্ট, এর থেকে বেশি চিনি দিতে যাবেন না, তাহলে কিন্তু যখন প্যানকেক তৈরি করবেন তখন নিচে কালার চলে আসবে দ্রুত আর পোড়া লেগে যাবে। তো এখন 2 টেবিল চামচ এখানে আমি চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু মিক্স করে নেব। চাইলে এখানে আপনি আইসিং সুগার ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে চাইলে আপনি গডলানো বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি অরেঞ্জ ফ্লেভার, তো আপনি চাইলে ভ্যানিলা অথবা যে কোনো এসেন্স ইউজ করতে পারবেন। ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো এসেন্স যদি আপনার কাছে একদমই না থাকে, সেক্ষেত্রে এখানে চাইলে এলাচির পাউডারও ইউজ করতে পারবেন। তো এখন সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব, একদম চিনিটা গলিয়ে ফেলবো। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নিয়েছি 1 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে ময়দা দিয়েও ইউজ করতে পারবেন, তবে আমি আটা দিয়ে ইউজ করে দেখাচ্ছি। আমি 1 কাপ পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি, আমি পরবর্তীতে ইউজ করব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন নিয়েছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি অল্প অল্প করে দিয়ে একটি বেটার তৈরি করে নেব, তবে স্মুথ স্মুথ স্টিকি ডো তৈরি করে নেব, মানে বেটার তৈরি করে নেব। তো এরকম অনবরত নাড়তে থাকবো। আর এখন আরেকটু দুধ দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে, এই যে দেখেন অনেকটাই স্টিকি হয়ে গেছে। তো বেটার তৈরি হয়ে গেছে। তো এখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে, মানে 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ইউজ করা যাবে না। তো এখন ব্যাটার রেডি হয়ে গেছে, এক পাশে সরিয়ে রাখবো। তো এদিকে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি। এখন একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে একটু ফোম করে নেব। আমি বেশি ফোম করব না, হালকা একটু ফোম করে নেব। তো এই যে 1/3 কাপ চিনি থেকে আমি কিছুটা চিনি ইউজ করছি, তো বাকি চিনিগুলো এখানে দিয়ে ফোম করে নেব। তো চিনিটা একবারে ঢেলে দেব না, তাহলে পানি ছেড়ে আসতে পারে। তো আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে তারপরে ফোম তৈরি করে নেব। এখন ডিমের এই সাদা অংশের সাথে আমি অ্যাড করে দিয়েছি আরও একটু পরিমাণে অরেঞ্জ ফ্লেভার। তো এর থেকে বেশি ফোম আমি করব না। এই যে দেখুন, আপনি এই কাজ কিন্তু হ্যান্ড উইক্স দিয়েই করতে পারবেন। তো আমি একটু দ্রুত কাজ করার জন্য এই হ্যান্ড মিক্সারটা একটু ইউজ করছি। তো এখন আগে থেকে যে আমি ব্যাটার রেডি করে রেখেছি তা দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে অনেক রকম কেক, মিষ্টি, তারপরে
বিস্কিটের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই যে এরকম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এইদিকে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি। তো আপনি চাইলে পাইপিং ব্যাগ দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে চামিচ দিয়েও তৈরি করতে পারেন। তো এখন একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে বাটার ব্রাশ করে দেব। তারপরে একটি টিস্যু দিয়ে মুছে নিতে হবে, যেন কোনো রকমের বাটার ফ্রাই প্যানে না থাকে, এক্সট্রা বাটার থাকা যাবে না। তো ভালোভাবে মুছে নিয়েছি। প্রথম দিকে ফ্রাই প্যানটা হাই করে দিবেন, এরপরে আবার লো করে তারপরে এই ব্যাটারগুলো দিতে থাকবেন। একদম হাই আছে কিন্তু কোনোভাবেই এই প্যানকেক তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে দ্রুত কালার চলে আসবে আর খেতেও ভালো লাগবে না, তেতো লাগবে। এখন চুলার আঁচ একদম মিডিয়াম টু লো আছে, মানে একদম নিভু নিভু অবস্থায়। আর চাইলে আপনি বড় বড় করেও তৈরি করতে পারেন, তবে আমার কাছে ছোটোগুলাই বেশি ভালো লাগে, আর বাচ্চারা ছোটোগুলাই কিন্তু বেশি পছন্দ করে। তো আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। চাইলে এই অবস্থায় একটি ঢাকনা দিয়েও আপনি 10 সেকেন্ডের মতো রাখতে পারেন, তারপরে এরকম উল্টে দেব। আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে তা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই প্যানকেকগুলো চাইলে আপনারা মধু অথবা চিনির সিরাপ করেও খেতে পারেন। তো আমার কাছে এমনি এমনি চায়ের সাথে খেতেই অনেক ভালো লাগে। তো এই যে দেখেন কত সুন্দরভাবে আর কত অল্প সময়ে তৈরি হয়ে গেল। চাইলে আপনার বাচ্চাকে এরকম বিকেলে অথবা সকালের নাস্তায় অথবা টিফিনেও দিতে পারেন, আপনার বাচ্চা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চা না, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো দেখুন আমার প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে। তো আশা করি আজকের রেসিপিটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।